ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক 27 তারিখ দিতে পারে না। 27 তারিখ ইউজিসির নেট পরীক্ষা হচ্ছে। ছাত্রদের মুখোশ পড়ে রাজনীতি খেলা খেলবেন কেন? কারণ যদি মনে হয় তিনি তার নামে করুন। দেখুন, নবান্ন অভিযান কোনো পার্টি ডাকেনি, না কংগ্রেস ডেকেছে, না বিজেপি ডেকেছে, না সিপিএম ডেকেছে, না কোনো বিরোধী দল ডেকেছে, ডেকেছে ছাত্র সমাজ। কারণ একজন ছাত্রী হবু ডাক্তার, সে ধর্ষিতা হয়েছে এবং সেই ছাত্র সমাজের আহ্বানে যে কোনো মানুষ যেতে পারে, যে কোনো দলমত নির্বিশেষে বাংলা মায়ের, ওরা তো বলে বাংলার মাকে মমতা ব্যানার্জি পদত্যাগ করে দেখবেন তাসের ঘরের মতো সবাই বাঁচাও সাধু বলে যে যার বিচারককে বলতাম যে হুজুর, একটা মেডিকেল কলেজে সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স দিয়ে লাভ নেই, আপনি ইমিডিয়েট 365 ধারা প্রয়োগ করুন। কারণ বাংলায় অরাজকতা থেকে আরম্ভ করে বাংলা সহ সারা ভারতবর্ষে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। দেখুন, শিক্ষাতে কাণ্ড নিয়ে আজকে বাংলা তোলপাড়। শুধু ডাক্তার মহল না, ডাক্তার মহল, উকিল মহল, সুশীল সমাজ, মায়েরা, বুবুরা, খালারা, আপারা, মাসিরা, পিসিরা, বোনেরা সকলেই একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। আজকে যে ছেলেটিকে ধরেছে সঞ্জয় রায়, এই সঞ্জয় রায়কে কেন্দ্র করে আলালের ঘরে দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা এবং কাকুর বস, কয়লার মাথা এবং কাকুর বস, সেই অভিষেক ব্যানার্জি, সে আবার বলে এনকাউন্টার করে দাও। মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দাও। কিন্তু বাংলার মানুষ, সুশীল সমাজ, উকিল মহল, ডাক্তাররা চায়, বাংলা মা চায় যে বাংলার হবু ডাক্তার, বাংলার মহিলা যে ধর্ষণ করে খুন করা হলো, সঞ্জয় রায়কে ধনঞ্জয় বানাতে দেবো না। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল, আর এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মমতা ব্যানার্জি মহান হতে চাইছেন। কিন্তু এ সঞ্জয় রায় একটা সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি আমরা চাই না। আমরা চাই এর মাথা, আমরা চাই অভিষেক ব্যানার্জি যে নায়ক, আলালের ঘরের দুলাল, মেঘের আড়াল থেকে লড়াই করছে, ওকে চাই। আমরা চাই ডাক্তার যে ঘোষ, সন্দীপ ঘোষ, তাকে চাই। আমরা চাই ডাক্তার নির্মল মাঝি, আমরা চাই ডাক্তার শান্তনু এবং আরও যারা যারা মাথা আছে। এই যে মেডিকেল মাফিয়া আজকে আরজি করে বাস্ট হয়েছে, কিন্তু এরকম মাফিয়া সারা বাংলায় প্রতিটা মেডিকেল কলেজে দিনের পর দিন, রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন চলতো। কিন্তু আজকে সেখানে আরজি কোডটা বাস্ট হয়েছে বলে আজকে আমরা সবাই হো করে নেমে, কিন্তু প্রতিদিন প্রতিটা রাত আজকে এই হবু ডাক্তাররা সহ্য করতে 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 দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আমরা চাই যে উই ওয়ান্ট জাস্টিস এবং মাথাকে ধরতে চাই, এবং সাথে সাথে এই বঙ্গের মুখ্যমন্ত্রী এবং ডাকাতের রানী, চোরেদের সর্দার, যে নাকি 10 লক্ষ টাকা দিয়ে এই হবু ডাক্তারের বাড়ির লোকের মুখ বন্ধ করতে চেয়েছিল, কি পেয়েছে মেয়েটা? হ্যাঁ, যে 10 লক্ষ টাকা একটা হবু ডাক্তারের ইজ্জতের দাম, হ্যাঁ, এটা ভাবা যায়? মদ খেয়ে মরলে 2 লাখ টাকা,
মানে উনি টাকা দিয়ে বুড়োর বিয়ে যেমন হয় সেরকম টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায়, কিন্তু আমরা এটা হতে দেবো না। উই ওয়ান্ট জাস্টিস এবং এই মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। এতদিন তো মমতা ব্যানার্জির পা চাটতে 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 উনি রাজ্যসভার এমপি হয়ে গেছিলেন, কত বড় বড় কথা, আজকে মুখ খুলছে কেন? পদ থেকে সরিয়ে দিয়েছে, তখন উনি বিরোধিতা করছে নেমেছে। আজকে যতজন এই তৃণমূল দলটা এর কোনো নৈতিকতা আছে? এই তৃণমূল তো হরেক মাল পাঁচশিকি দল, এই দলে কে নেই বলুন তো? এই দলে শওকত মোল্লা মালটাকে সিপিএম, এই দলে রেজ্জাক মোল্লা মালটাকে সিপিএম, দোলা সেন মালটাকে নকশাল, বাত্য বোস মালটাকে নকশাল, এই শান্তনু যার কথা বলছেন, এরা তো সবাই সরকারে আসার পরে মধু চাটতে গেছে, এখন মধু চাটা হয়ে গেছে। আবার উদয়ন গুহ এ মালটাকে ফরওয়ার্ড ব্লক, তাহলে এরা মধু চাটতে গেছে। এদের তো কোনো আদর্শ নীতি চরিত্র বলে কিছু নেই। একটা গোলালু আছে জানেন তো এই দলে, ছিনাল ঘোষ, যে নাকি কিছু মানে এক মুখ দাড়ি রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে সমস্ত সাওদা নাওদার টাকা কোথায় আছে? কালীঘাটে আছে, সমস্ত কিছু টাকা আছে মমতা ব্যানার্জির। সেই ছিনাল ঘোষ কখন কার দিকে থাকে বলা মুশকিল। সুতরাং এই দলের আদর্শ নীতি নেই। কাল যদি মমতা ব্যানার্জি পদত্যাগ করে, দেখবেন তাসের ঘরের মতো সবাই বাঁচাও সাধু বলে যে যার শেল্টার নেবে। আরে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যারা, ঘনিষ্ঠ বলেই তো বহরমপুরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ঘরে তালা মেরে চলে যায়, আবার দুদিন পরে চলে। আবার এই আরজিকার কাণ্ডে সকালে পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে গেল ন্যাশনাল মেডিকেলে। তাহলে প্রভাব না থাকলে হয়? এটা হয় কখনো? আজকে এই ডাক্তার যে ঘোষ, এই মালটাকে যখন সিবিআই নিয়ে নেবে, আর এই যে মাল আছে বিনীত গোয়েল, এ আজকালকার এই যে সমস্ত কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, আমাদের একদিন গর্ব ছিল, আমরা গর্ব করে বলতাম কলকাতা পুলিশ, সেই গর্ব তৃণমূলের আমলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পুলিশগুলোকে সব দলদাসে পরিণত করে দিয়েছে, পুলিশগুলোকে সব লাউ গাছ বানিয়ে দিয়েছে। এই বিনীত গোয়েল, যার হুকুমে একটা আরজিকর কাণ্ডে সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, হুলিগান চলে গেল, সেখানে গিয়ে এমন হুলিগান, এই বেলগেছিয়া থেকে জায়গা থেকে, হ্যাঁ, প্যান্ট খুললে দেখা যাবে কতখানা কাটা না গোটা বোঝা যাবে, সেই রকম লোকেরা ওখানে গিয়ে এমার্জেন্সি পড়তে পারে না, এমার্জেন্সিটাকেও ভেঙে দিল। সেই জন্যই তো সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর না করে ওখানে সেন্ট্রাল ফোর্স দিল। অর্থাৎ আমি যদি ওখানে সুপ্রিম কোর্টে থাকতাম উকিল হিসাবে, তাহলে আমি প্রথম বিচারককে বলতাম যে হুজুর, একটা মেডিকেল কলেজে সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স দিয়ে লাভ নেই, আপনি ইমিডিয়েট 365 ধারা প্রয়োগ করুন। কারণ বাংলায় অরাজকতা থেকে আরম্ভ করে বাংলা সহ সারা ভারতবর্ষে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। দেখুন, শিক্ষাতে শিক্ষামন্ত্রী জেল খাটছে, সাদা খাতা দিয়ে চাকরি পাচ্ছে, হেডমাস্টার স্কুলে মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছে, শিক্ষক দিবসে ডিজে বাজিয়ে কোমর হেলাচ্ছে দিদিমণিরা, হ্যাঁ, মাস্টারমশাইরা। এককালে মাস্টারমশাই মানে হচ্ছে গুরু, আমরা নমস্কার করতাম, পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, গুরুকুল গুরু। আর আজকালকার দিনে মাস্টার গেলে বলে চায়ের দোকান থেকে পাড়ার ছেলেরা, তুই কোন সালে মাস্টার রে, বামফ্রন্টের আমলে না তৃণমূলের আমলে, হ্যাঁ, জিজ্ঞেস করতে হয়। আর এবং সে যদি বলে আমি তৃণমূলের আমলে, বলে তুই তো ভুয়ো মাস্টার। তাহলে মাস্টারদের ডিগনিটি নেমে গেছে, পুলিশদের ডিগনিটি কমে গেল। আজকে মানে ঘরের ভেতরে মশারি টাঙিয়ে দিল কে সুপ্রিম কোর্ট। খালি দেখতে থাকুন, ইন্তেজার করুন। 27 তারিখে নবান্ন অভিযান, কি বলবেন? দেখুন, নবান্ন অভিযান কোনো পার্টি ডাকেনি,
না কংগ্রেস ডেকেছে, না বিজেপি ডেকেছে, না সিপিএম ডেকেছে, না কোনো বিরোধী দল ডেকেছে। ডেকেছে ছাত্র সমাজ। কারণ একজন ছাত্রী হবু ডাক্তার, সে ধর্ষিতা হয়েছে এবং সেই ছাত্র সমাজের আহ্বানে যে কোনো মানুষ যেতে পারে, যে কোনো দলমত নির্বিশেষে বাংলা মায়ের, ওরা তো বলে বাংলার মাকে ভোট দাও, মেয়েকে ভোট দাও, সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে, সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে আজকে সেই বাংলার মেয়ে আজকে ধর্ষিতা হচ্ছে। আজকে বাংলার মেয়ে ধর্ষিতা, তো আপনি একজন উকিল হিসাবে আপনার কি মনে হয় কি শাস্তি কাম্য? শাস্তি বিচার করবে। এটা তো আর পাকিস্তান না, আর ইয়েও না, মানে আরবও না যে ধর্ষিতাকে, যে ধর্ষণ করেছে তাকে ইট ছুঁড়ে মারবে বা তাকে পিটিয়ে মারবে। আইনের পথে হাঁটবে। আমাদের ভারতবর্ষের আইন অত্যন্ত স্বচ্ছ এবং আমাদের আইন বলছে কোনো নির্দোষের যেন কোনো রকম শাস্তি না হয়, প্রকৃত দোষী সে যেন শাস্তি পায়। তাই আইনের বিচার প্রক্রিয়া দেরিতে হলেও একদিন না একদিন এই বাংলার মা, এই বাংলার মেয়ে, এই হবু ডাক্তার বিচার পাবে। কিন্তু এই যে প্রক্রিয়া বা এই যে অপেক্ষা, সেই অপেক্ষাটা কতদিন আমাদের নিরাপত্তা